বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে মিষ্টি রসালো দারুণ স্বাদের সুজির ভাজা পুলি পিঠে নিয়ে এলাম। চালের গুঁড়ো ছাড়াই একদম সহজ পদ্ধতিতে সুজি ও ময়দা দিয়ে ভাজা পুলি পিঠে তৈরি করে নিলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিলাম। প্রথমেই নারকেলের পুর বানানোর জন্য বসিয়ে দিলাম কড়া, আর ওতে দিয়ে দিলাম আগে থেকে কুড়ে নেওয়া নারকেল, আর ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া খেজুরের পাটালি গুড়। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে খুব ভালো করে নারকেল ও গুড় মিশিয়ে নিলাম। নারকেল ও গুড় ভালো করে মিশে খুব যখন আঠালো ভাব হয়ে যাবে তখন নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আর একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম কাপ মেপে 2 কাপ জল, আর 1 চামচ ঘি, আর হাফ চামচের মতো লবণ। ঘি ও লবণটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। আর জল ফুটতে শুরু করলে যে কাপ মেপে আমি জল নিয়েছিলাম ওই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ সুজি, দিয়ে খুব ভালো করে আমি সুজিটা মিশিয়ে নিলাম জলের সাথে। আর গ্যাসের আঁচটা সঙ্গে সঙ্গে লোতে করে দিলাম। সুজিটা ভালো করে মিশে গেলে ওই কাপ মেপে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। গ্যাসের আঁচটাকে লোতে রেখে সুজি ও ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম স্প্যাচুলা দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলে ও জল শুকিয়ে আসলে আর প্যানের গা থেকে ছেড়ে আসলে সুজির ডোটি আমি একটি থালার মধ্যে নামিয়ে নিলাম। থালার মধ্যে নামিয়ে স্প্যাচুলা দিয়ে আমি গড়টা থালাতে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 10 টাকা দামে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি আর কিছুটা সাদা তিল দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। খুব ভালো করে মেখে থেসে থেসে আমি একটি ডো বানিয়ে নেব, একেবারে স্মুথ ডো। ওই ডো থেকে একটু একটু লেচি কেটে আমি প্রথমে হাতের সাহায্যে গোল করে চিপে নিলাম, দিয়ে একটি খুলি তৈরি করে নিলাম। ওই খুলির মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর, যে পুরটি তৈরি করে নিয়েছিলাম ওই পুরটি দিয়ে আমি পুলি পিঠে তৈরি করে নিলাম। একই রকম ভাবে আমি ডো থেকে সমস্ত ছোট ছোট লেচি কেটে একই রকম ভাবে পুলি পিঠেগুলো তৈরি করে নিলাম। পুলি পিঠে ভাজার জন্য আমি এখানে একটি কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিলাম। পিঠেগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নিলাম তেল থেকে, দিয়ে এইভাবে আরও যে পিঠেগুলো বাকি ছিল সেই পিঠেগুলোকেও একই রকমভাবে আমি ভেজে তুলে নিলাম। আর এইভাবে তৈরি করে নিলাম দারুণ স্বাদে মুচমুচে সুজির ভাজা পুলি পিঠে।